জয় হিন্দ বন্ধুরা। প্রায় এক দশক পর আমরা ডাব্লিউবিএসএসসি যেটা এসএলএসটি সেই এক্সামের একটা নোটিফিকেশন পেয়েছি এবং ভ্যাকেন্সি পেয়েছি, যেখানে প্রায় 35,726টি ভ্যাকেন্সি রয়েছে। তো আজকে এই ডাব্লিউবিএসএসসি এসএলএসটি সিলেবাস, এক্সাম প্যাটার্ন কি রয়েছে, কবে এক্সাম হবে, কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, সেই নিয়ে যাবতীয় এপিসোডটা করছি। ঠিক আছে, তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে প্রায় 35,726টি কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে তোমরা দেখবে এই 35,726-এর মধ্যে কিছু 9-10 এর রয়েছে, কিছু 11-12 এর রয়েছে। ঠিক আছে, তো কতটা কি ভ্যাকেন্সি রয়েছে, কি ব্যাপার, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমেই তোমাদের যেটা বলি সেটা হচ্ছে ডাব্লিউবিএসএসসি এক দশক পর, আবারও বলছি প্রায় এক দশক পর এখানে কিন্তু এক্সামের এই নোটিফিকেশনটা এলো, যেটা তোমাদের এসএলএসটি অর্থাৎ স্টাফ স্টেট লেভেল সিলেকশন টেস্ট সেটা হবে। এবং তার ভিত্তিতেই কিন্তু তোমাদের এই অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে স্কুলগুলোতে টিচার নিয়োগ করবে। টোটাল ভ্যাকেন্সি যদি দেখো সেখানে 35,726টি ভ্যাকেন্সি রয়েছে, এবং তার মধ্যে কিছু রয়েছে সেকেন্ডারি, কিছু রয়েছে হায়ার সেকেন্ডারি, অর্থাৎ কিছু রয়েছে 9-10 এর, আবার কিছু রয়েছে হচ্ছে 11-12 এর। ঠিক আছে, আর যেটা তোমার অনলাইনে অ্যাপ্লিকেশন হবে, সকলেই জানো এটা। আর তোমাদের রেজিস্ট্রেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে গতকালকের থেকে, এবং তোমাদের কিন্তু 14 জুলাই পর্যন্ত চলবে। ঠিক আছে, যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো সেটা তো খুব ভালো। যদি তোমাদের অ্যাপ্লিকেশনে কোনো রকম সমস্যা হয়, অবশ্যই সেটা তোমরা কমেন্ট সেকশন জানাবে, আমি সেটা নিয়ে ডিটেলস ভিডিও করে দেবো যদি তোমাদের দরকার পড়ে। আর সেটা নাও করতে পারে, কারণ অলরেডি কিন্তু সেই কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে বহু ভিডিও ইউটিউবে আছে, সেখান থেকে তোমরা দেখতে পারো। তো সিলেকশন প্রসেস সেটা হচ্ছে তোমাদের যেটা রিটেন এক্সাম হবে একটা ওএমআর শিটে, এবং একটা ইন্টারভিউ হবে। ঠিক আছে, তোমাদের সেটাও বলছি আর কি 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 রয়েছে। স্যার দেখো, সেটা কিন্তু এটা রয়েছে www.westbengalssc.com। ঠিক আছে, এই গেল তোমাদের মোটামুটি একটা ওভারভিউ। এবার যদি দেখি তোমাদের যেটা বললাম যে সেটা সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি দুটা ভাগে ভাগ রয়েছে। সেকেন্ডারিতে 23,212টা এবং হায়ার সেকেন্ডারিতে 12,514টা, টোটাল হচ্ছে 35,726টা ভ্যাকেন্সি রয়েছে। যদি তোমরা নোটিশটা দেখতে চাও, সেটাও তোমরা কিন্তু ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারো, সেখানেও ডিটেলস নোটিশটা রয়েছে। ঠিক আছে, তো যেটা এটা তোমাদের হচ্ছে ডিটেলস রয়েছে যে তোমাদের কবে কি অ্যাপ্লিকেশন ডেট রয়েছে, এটা বললাম 16 তারিখে, লাস্ট ডেট 14 জুলাই, এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন যেটা তোমাদের ফিস দিতে হবে সেটা 14 জুলাইয়ের মধ্যেই দিতে হবে। এবং তোমাদের যে এক্সামটা হবে এটা কিন্তু মোস্ট ভাইটাল ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেটা হচ্ছে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর। অর্থাৎ হাতে তোমাদের যদি বলি তাহলে দেখবে যে এটা যদি জুন হয়, জুন তো শেষই, ধরো জুলাই, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। ঠিক আছে, অর্থাৎ 2 মাস, অর্থাৎ 60 ডেজ। এবং তোমাদের বলবে 60 ডেজে তোমাদের কি কি ধরনের স্ট্র্যাটেজি থাকা দরকার। ঠিক আছে, সেটাও তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। ঠিক আছে, তো রেজাল্ট তোমাদের যেটা দিবে সেটা হচ্ছে অক্টোবর, এবং ইন্টারভিউ সেগুলো হচ্ছে থার্ড উইক অফ নভেম্বর, এবং পাবলিকেশন প্যানেল 24 নভেম্বর, এবং এটা কিন্তু তোমাদের একটা ডিটেলস দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এই গেল। এবং যদি নেক্সট দেখি যে তোমাদের যেটা তোমাদের এক্সামটা কিরকম হবে, দেখো এটা হচ্ছে এসএলএসটি বললাম, অর্থাৎ স্টেট লেভেল সিলেকশন টেস্ট। এখানে তোমাদের ওয়েমার শিটে অর্থাৎ অফলাইনে কিন্তু তোমাদের এক্সামটা হবে, অনলাইনে রেজিস্ট্রেশনটা হবে, অফলাইনে কিন্তু তোমাদের এক্সামটা হবে। টোটাল তোমাদের 60 কোশ্চেন থাকবে, এবং তোমাদের ডিউরেশন 1 ঘন্টা, এবং টোটাল মার্কস 60। এবং কিন্তু এটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কোনো রকম কিন্তু নেগেটিভ মার্কস এখানে থাকবে না, কোনো রকম নেগেটিভ মার্ক নেই। ঠিক আছে, সঠিক হলে 1 নাম্বার, না হলে কোনো রকম সমস্যা নেই। ঠিক আছে, সুতরাং তোমার তুক্কাও কিন্তু এখানে দেওয়ার সুযোগ থাকবে, কোনো নেগেটিভ মার্ক যেহেতু নেই। এবং তোমাদের টোটাল কিন্তু এটা থাকতেছে 60 মার্কস, যেটা তোমাদের ওএমআর শিট, অর্থাৎ যেটা তোমাদের রিটেন এক্সামের মধ্যে পড়বে। এবং বাকি তোমাদের 10 নাম্বার থাকতেছে হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশনের উপর। ঠিক আছে, একাডেমিক কোয়ালিফিকেশন ক্লাস 10-12, কলেজ ইউনিভার্সিটি কিরকম তোমাদের কোয়ালিফিকেশন ছিল সেই ভিত্তিতে 10 নাম্বার। টিচিং এক্সপিরিয়েন্স এই একটা পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ, সেই টিচিং এক্সপিরিয়েন্সের উপরে কিন্তু 10 নাম্বার, যেটা নিয়ে কিন্তু বর্তমানে বিভিন্ন সময় বিবাদও চলছে। এবং রয়েছে আরেকটা হচ্ছে ওরাল ইন্টারভিউ, যেটা রয়েছে ইন্টারভিউর মধ্যে, সেটা হচ্ছে 10 মার্কস। এবং যেটা হচ্ছে লেকচার ডেমনস্ট্রেশন, ওকে, সেটাতে কিন্তু তোমাদের 10 মার্কস, টোটাল আছে তোমাদের 100 মার্কস কিন্তু রয়েছে। এই 100 মার্কসের উপরে কিন্তু তোমাদের ফাইনাল যে মেরিট সেটা কিন্তু হবে। ওকে, তোমাদের কি কোয়ালিফিকেশন দরকার পড়বে। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট টিচার যদি তোমরা ক্লাস 9-10 এর জন্য হও, তাহলে সেখানে কিন্তু তোমাদের গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন যে কোনো একটা থাকলেই হবে, এবং সাথে কিন্তু তোমাদের বিএড ডিগ্রিটা কম্পালসারি লাগবে, বিএড তোমাদের একদম কি বলবো কমপ্লিট লাগবে। ঠিক আছে, এবং যদি তোমরা 11 এবং 12 এর জন্য অ্যাপ্লাই করতে যাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু
পোস্ট গ্রাজুয়েশনটা লাগবে। কি লাগবে? পোস্ট গ্রাজুয়েশনটা লাগবে, যেখানে তোমাদের 50% মার্কস লাগবে এবং সাথে কিন্তু বিএডটা তোমাদের লাগবে। ঠিক আছে? এবং যদি তোমাদের এজ ক্রাইটেরিয়াটা দেখো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি দুটোর ক্ষেত্রে তোমাদের 21 থেকে 40 বছর, এছাড়া 21 থেকে 40 বছর, এছাড়া তোমাদের যে যদি কোনো ক্যাটাগরি থাকে, এসসি এসটি বা ওবিসি, সেক্ষেত্রে তোমাদের কিন্তু যেটা গভর্নমেন্টে 5 বছর 3 বছরের যে রিল্যাক্সেশন থাকে, সেই এজ রিল্যাক্সেশনটা কিন্তু থাকবে। এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিস, সেটা কিন্তু ভাইটাল একটা, যেটা 9-10 এর জন্য রয়েছে, সেখানে কিন্তু জেনারেল এবং ওবিসিদের জন্য হচ্ছে 500 টাকা এবং এসসি এসটিদের জন্য কিন্তু 200 টাকা রয়েছে। এবং যদি দেখি অ্যাসিস্ট্যান্ট টিচার 11 এবং 12 এর ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু জেনারেল ওবিসিদের জন্য 500 টাকা এবং এসসি এবং এসটি তাদের জন্য কিন্তু 200 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে। ঠিক আছে? নেক্সট তোমাদের যদি দেখি, তাহলে হচ্ছে তোমাদের সিলেবাসটা। আমি একটা সিলেবাস নিয়েছি, কারণ তোমাদের বলে রাখি যে 60 ডেজ অর্থাৎ জুলাই জুলাই এবং আগস্ট, ঠিক আছে, এই আগস্টে তোমাদের বিভিন্ন সাবজেক্ট রয়েছে, যার যার সাবজেক্ট তোমরা সেই হিসাবে তোমরা প্রিপারেশন নিবে। কিন্তু যাদের জিওগ্রাফি সাবজেক্ট রয়েছে তাদের ক্ষেত্রে একটা সুযোগ রয়েছে। সুযোগটা হচ্ছে এইটা, যে আমি পার্সোনালি তোমাদের এই জিওগ্রাফি বিষয়টাকে 100% যে সিলেবাস আছে সেই সিলেবাসটাকে কভার করাবো। কিন্তু সিলেবাসটা তখনই আমি কভার করাতে পারবো যদি তোমরা সাপোর্ট করো আমাকে। ঠিক আছে? অনলাইনে বা অনলাইনে অফলাইনে তোমরা বহু কোর্স পাবে, যেখানে কেউ কিছু কিছু টিচার আছে সত্যি খুব ভালো পড়ান, কিছু কিছু টিচার আছে শুধুমাত্র তাদের কোর্স বিক্রি করার জন্য বিভিন্ন কোর্স লঞ্চ করে থাকে, অলরেডি লঞ্চ করেছে বিভিন্ন ইউটিউব প্ল্যাটফর্ম, বিভিন্ন কি বলবো অনলাইন প্ল্যাটফর্ম, সেখানে তোমাদের হাজার হাজার টাকা কিন্তু বেকার বেকার নিয়ে নিয়ে কোনো কাজের কাজ কিচ্ছু হবে না। অনেক আছে এরকম, কিছু কিছু সত্যি ভালো আছে, কিছু কিছু কিন্তু এরকম আছে। কিন্তু তোমাদের কাছে যে সুযোগটা আছে সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র আমাকে তোমাদের একটু সাপোর্ট করতে হবে। কারণ আমি যখন ক্লাসগুলো করাবো, আমি যখন তোমাদের সমস্ত কিছুটা করবো, তোমাদেরও একটা দায়িত্ব পড়ে আমাকে সেটা উৎসাহ দান করা, যাতে আমি ক্লাসটা কন্টিনিউ রাখতে পারি। ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাদের জিওগ্রাফি সিলেবাসটা কিন্তু আমি সম্পূর্ণ কমপ্লিট করাবো। আর এটুকু আমি গ্যারান্টি, যদি তোমরা প্রত্যেকটা ক্লাস করো, তোমরা কিন্তু পরীক্ষায় প্রত্যেকটা অ্যান্সার করে দিয়ে আসতে পারবে, কারণ সিলেবাসের বাইরে কিছু আসবে না। আর সিলেবাসে একটা টপিকও আমি একটা জিনিসও তোমাদের বাদ দেবো না, শুধু তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে সাপোর্ট। ঠিক আছে? বর্তমানে যেহেতু এটা প্রথম ইউটিউব চ্যানেল, সেক্ষেত্রে লাইভটা করা যায় না, এবং অনেকের কাছে এটা জানেও, নোটিশও যায় নাই যে এখানে কোনো একটা ক্লাস চলছে ডাব্লিউবিএসএসসি এসএলএসটির জন্য। ঠিক আছে? তো তোমাদের যারা প্রথম দেখছো, তোমাদের সকলের দায়িত্ব এই চ্যানেলটাকে প্রথমত শেয়ার করা। ঠিক আছে? তো সিলেবাসটা তোমাদের একটু বলে দেই, যে জিও টেকটনিক প্রথমে রয়েছে। জিও টেকটনিক যেটাতে আমরা দেখবো পৃথিবীর ক্রাস্ট, রক্স, ঠিক আছে, অর্থাৎ শিলামণ্ডল, ফোল্ড, ফল্ট, তারপর হচ্ছে মাউন্টেন, প্লেট টেকটনিক এবং যাবতীয় বিষয়গুলো। তারপরে রয়েছে কন্টিনেন্টাল ড্রিফট, আইসোস্ট্যাসি, আর্থকোয়েকস এবং ভলকানিক্স। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, তোমাদের একটা ফিজিক্যাল জিওগ্রাফির পার্ট। ঠিক আছে? এরপর আছে যেখানে জিওমরফোলজি, যেখানে আমরা রিভার বা ওয়েদারিং, মাস ওয়াস্টিং, যে সমস্ত তোমাদের ল্যান্ডফর্ম গুলো, ভূমিরূপ গুলো রয়েছে, ঠিক আছে, ছোটবেলায় আমরা যেগুলো পড়েছি সেই বিষয়গুলো কিন্তু এখানে থাকবে। এবং 3 নম্বর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বোরিং একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল থটস, যেখানে আমরা জিওগ্রাফি কিভাবে আসলো, জিওগ্রাফিক্যাল কনসেপ্ট গুলো কিভাবে তৈরি হলো, বিভিন্ন ধরনের স্কুলগুলো যেগুলো রয়েছে, ফ্রেঞ্চ স্কুল, আমেরিকান স্কুল, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা এই থটের মধ্যে পড়বো। তোমরা যদি দেখতে পাও, এখানে দেখবে যে ডিটারমিনিস্টিক, পসিবিলিস্টিক, কোয়ান্টিটেটিভ, রিভলিউশন, ওয়েলফেয়ার জিওগ্রাফি, ঠিক আছে, বিহেভিয়ারাল অ্যাপ্রোচ গুলো, রেডিক্যাল স্কুল, ফাংশনাল, স্ট্রাকচারাল, বিভিন্ন স্কুলগুলো যেগুলো রয়েছে, এটা রয়েছে। অত্যন্ত বোরিং চ্যাপ্টার একটা। ঠিক আছে? কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, অত্যন্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার। বোরিং হলে কি হবে, কিন্তু ইম্পর্টেন্ট। এবং নেক্সট যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমাদের ক্লাইমেটোলজি, কিভাবে বৃষ্টিপাত হচ্ছে সেই বিষয়গুলো আছে। দেখো, অ্যাটমসফিয়ারের যে স্ট্রাকচারটা, গ্লোবাল ওয়ার্মিং, ঠিক আছে, গ্রিন হাউস ইফেক্ট, এলিমেন্টস, ফ্যাক্টরস, ক্লাইমেট, আইসোলেশন, হিট বেল্টস, প্রেসার বেল্টস, প্ল্যানেটারি উইন্ড সিস্টেম, জেড স্ট্রিম, হিউমিডিটি, প্রেসিপিটেশন, সাইক্লোনস, একটা পয়েন্ট কিন্তু তোমাদের আমি বাদ দেবো না। এবং তোমাদের বাদ দিলে কিন্তু তোমরা পরীক্ষায় গিয়ে সেখানে বুঝবে যে কেন এটা পড়িনি। ঠিক আছে? সুতরাং তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা জায়গা ভালো করে দেখতে হবে। এয়ার মাস, মনসুন, থান্ডারস্টর্মস, ক্লাইমেটিক হ্যাজার্ড, ক্লাইমেটিক ক্লাসিফিকেশন, কোপেন, বিশেষ করে কোপেন এবং থর্নথয়েট, এটা তোমাদের দুটা দেওয়া রয়েছে। এবার বায়োজিওগ্রাফি, যেখানে বায়োজিওগ্রাফির মধ্যে আমরা কি পড়ি, সয়েল, সয়েল কিভাবে তৈরি হলো, বা সয়েল কি কি ভাগ রয়েছে, সয়েলে কি কি প্রপার্টিস রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো। এবং দেখো, সয়েলের যে গ্রুপস গুলো রয়েছে, জোনাল, অ্যাজোনাল, ইন্টারজোনাল, তা ইরোশন, কনজারভেশন, সমস্ত কিছুগুলো কিন্তু এখানে রয়েছে। তোমরা এটা নিয়ে টেনশন করবে না, কারণ এখানে বেঙ্গলি, যদি কারো ইংরেজিতে সমস্যা হয়, সেখানে বাংলা এবং ইংরেজি দুটা মাধ্যমেই কিন্তু একসাথে পড়ানো হবে। অর্থাৎ ওকে, তো যারা তোমরা ইংরেজি মাধ্যমে অ্যাপ্লাই করবে তাদেরও কোনো সমস্যা হবে না আশা করি।
ঠিক আছে। এরপর তোমাদের বিভিন্ন প্ল্যান্টস গুলো যেগুলো রয়েছে তাদের গ্রোথ, মেজর টাইপস, ন্যাচারাল যে ভেজিটেশন গুলো রয়েছে, ফরেস্ট কনজারভেশন, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু বায়োজিওগ্রাফিতে রয়েছে। এনভায়রনমেন্ট, এই বায়ো আর এনভায়রনমেন্ট কিন্তু অলমোস্ট তোমাদের মিলে ঝুলে থাকে। ঠিক আছে, এখানে যেমন সয়েল টয়েল গুলো ভাগ করা আছে। এনভায়রনমেন্টের মধ্যে ইকোসিস্টেম, বায়োমস, ঠিক আছে, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, হ্যাজার্ড, মিনিং অফ ন্যাচারাল এনভায়রনমেন্ট, ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। অর্থাৎ বায়োজিওগ্রাফি, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি কিন্তু একে অপরের সাথে কিন্তু রিলেটেড। ওকে, নেক্সট তোমাদের রয়েছে ইকোনমিক জিওগ্রাফি, যেখানে আমরা বিভিন্ন জিনিস পড়বো। ঠিক আছে, বিভিন্ন ধরনের থিওরি গুলো যেগুলো রয়েছে। ওকে, রিসোর্স গুলো, ঠিক আছে, যেখানে ক্লাসিফিকেশন, সিগনিফিকেন্স, ফর্মস অফ ইকোনমিক অ্যাক্টিভিটি, যে প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি যে সমস্ত অ্যাক্টিভিটি গুলো রয়েছে সেটা রয়েছে। ইকোনমিক মডেলস এবং থিওরিজ গুলো রয়েছে। ঠিক আছে, লোকেশন মডেল। ওকে, র্যাঙ্কিং অফ ওয়ার্ল্ড ইকোনমিক্স, এই সমস্ত এবং বিভিন্ন ধরনের যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু এখানে দেখতে হবে। নেক্সট হচ্ছে হিউম্যান জিওগ্রাফি, যেখানে আমাদের পপুলেশন গ্রোথ, ডিস্ট্রিবিউশন, হ্যাঁ, সেক্স কম্পোজিশন, যে সমস্ত আমরা পিরামিড গুলো পড়তাম, হ্যাঁ, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এই হিউম্যান জিওগ্রাফির মধ্যে রয়েছে। এবং নেক্সট যদি দেখি, নেক্সট সেটা হচ্ছে তোমাদের রিজিওনাল জিওগ্রাফি। রিজিওনাল জিওগ্রাফির মধ্যে আমাদের প্রিয় ভারতবর্ষ সম্পর্কে আমাদের যাবতীয় বিষয় শিখতে হবে। এবং এই ইন্ডিয়ান জিওগ্রাফি শুধুমাত্র এসএলএসটির জন্য না, এটা কিন্তু আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা টপিক। ঠিক আছে, কারণ এই ইন্ডিয়ান জিওগ্রাফির থেকে প্রত্যেকটা এক্সামে পরীক্ষা হয়, সেটা তুমি এসএলএসটি বলো, সেটা কনস্টেবল, পুলিশ, ডাব্লিউবিসিএস, যেটাই বলো না কেন, কেন এই ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে কিন্তু প্রশ্ন আসবেই। তো ইন্ডিয়ান জিওগ্রাফি কি কি পড়তে হবে? রিলিফ, ড্রেনেজ, ক্লাইমেট, সয়েল, ফরেস্ট রিসোর্স, মিনারেল রিসোর্স, পাওয়ার, সমস্ত কিছুটা এখানে পড়তে হবে। তারপরে যেটা রয়েছে তোমাদের হচ্ছে এখানে কিন্তু প্র্যাকটিক্যালে কিছুটা পার্ট আছে, তবে এখানে তোমাদের প্র্যাকটিক্যাল কিছু করতে হবে না। এখান থেকে তোমাদের কিছু এমসিকিউ প্রশ্ন আসবে প্র্যাকটিক্যালের থেকে। কি কি ধরনের প্রশ্ন আসবে তোমাদের পরবর্তীতে যখন ক্লাস হবে আমি তোমাদের কিন্তু জানিয়ে দেবো। ঠিক আছে, যেমন স্কেল কি, স্কেল কি কাজে ব্যবহৃত হচ্ছে, কয় ধরনের স্কেল আছে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে আসে। ওকে, তো এই ছিল তোমাদের টোটাল সিলেবাসটা। তাহলে কটা আমাদের, আমাদের মোটামুটি কিন্তু 10টা আমাদের কিন্তু চ্যাপ্টার রয়েছে। ঠিক আছে, 10টা। ওকে, 10টা আমাদের অধ্যায় আছে এবং এই 10টা অধ্যায় আমাদের ভালোভাবে যদি আমরা পড়ি তাহলে কিন্তু 60 মার্কস আছে, সেটা কিন্তু আমাদের কনফার্ম হবে। ঠিক আছে, বা এখানের থেকে যে নাম্বার গুলো আছে সেই নাম্বারটা কিন্তু আমাদের কনফার্ম হবে যদি আমরা এই টপিক গুলো ঠিকঠাক করে পড়ি। তো এখানে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে যারা প্রথম দেখছো তাদের প্রধান কর্তব্য, ডিউটি হবে তোমরা চ্যানেলটাকে শেয়ার করবে। ঠিক আছে, কারণ যতক্ষণ তোমরা শেয়ার না করবে, যতক্ষণ একটা মিনিমাম এটা তোমাদের ভিউজ বা মিনিমাম একটা তোমাদের সাবস্ক্রাইবার না আসবে, আমি কিন্তু ক্লাসগুলো লাইভ করতে পারবো না। আর লাইভ করতে না পারলে তোমাদের রেকর্ডেড দিতে হবে। রেকর্ডেড হাই আমি 10 মিনিট বা 20 মিনিটের রেকর্ড দিতে পারবো। আর 10-20 মিনিটের রেকর্ডে এই টোটাল ক্লাসটা কমপ্লিট করা কিন্তু একটা ভয়ঙ্কর চাপের বিষয়। প্রত্যেকদিন যদি আমি দুটা করে বা একটা করে দিই তাহলে তারপরেও কিন্তু শেষ হওয়া এই 2 মাসে, অর্থাৎ 2 মাসে মিশন হচ্ছে আমাদের 60 দিনের মিশন। ঠিক আছে, মিশন আমাদের 60 দিনে আমাদের পুরো সিলেবাসটা কমপ্লিট করতে হবে। যাদের কমপ্লিট আছে তাদের রিভিশন হবে, আর যাদের কমপ্লিট নেই তাদের সম্পূর্ণ কমপ্লিট হবে। ঠিক আছে, তো সেই 60 দিনের মধ্যে করাটা কিন্তু চাপের, তাই তোমাদের প্রথম যেটা কর্তব্য, ডিউটি থাকবে, তোমরা শেয়ারটা করবে। তোমরা শেয়ার, সাবস্ক্রাইব, লাইক যেগুলো অপশন আছে সেগুলোর দায়িত্ব তোমরা সামলাবে, পুরো সিলেবাস কমপ্লিট করার দায়িত্বটা আমি সামলাবো। এইভাবে যদি করি তাহলে কিন্তু তোমাদের বিনামূল্যে, দেখো অনলাইনে প্রচুর তোমরা পেয়ে যাবে, সেক্ষেত্রে প্রচুর তোমরা কি বলবো ওটা, প্রচুর কোর্স পেয়ে যাবে। হ্যাঁ, শুধুমাত্র টাকার জন্য, বা অনেকে ভালো আছে, কিছু কিছু ভালো আছে, কিন্তু কিছু কিছু ম্যাক্সিমাম তোমরা দেখবে যে শুধুমাত্র কোর্সের নাম করে বাস ফাঁকিবাজি করে দিল যা। ওকে, এবং শেষ যখন দিন শেষে তখন দেখবে যে সিলেবাসও ঠিকঠাক কমপ্লিট হচ্ছে না, কোনো রকম করে ভালো উপরে উপরে শেষ করে দেওয়া। আর তোমাদের বলে রাখি, উপর উপর শেষ করে কিন্তু হবে না, তোমাদের যাবতীয়টা ইন ডিটেলসে জানতে হবে। ঠিক আছে, তাই তোমাদের প্রথম যেটা দায়িত্ব থাকবে, চ্যানেলটাকে লাইক করা, সাবস্ক্রাইব করা, শেয়ার করা, অর্থাৎ যা যা ওখানে অপশন আছে সবগুলোকে কাজে লাগানো, অ্যাক্টিভেট করা। ঠিক আছে, সেই জিনিসটা তোমরা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার যা আছে সেটা তোমরা সামলাবে এবং পুরো সিলেবাসটা আমি সামলাবো। ঠিক আছে, তো আজকে তোমাদের পুরো সিলেবাসটা বলে দিলাম এবং তোমাদের দায়িত্ব দিয়ে দিলাম, তোমরা ওটা করো। আমি তোমাদের নেক্সট দিন থেকে পুরো সিলেবাসের টপিক ধরে ধরে কিন্তু প্রথম সময় তোমাদের রেকর্ডেড দেবো। যখনই সেই জায়গাটা চলে আসবে যে লাইভ করা যায়, তখন থেকে তোমাদের কিন্তু লাইভ করবো। কারণ প্রথম চ্যানেল তোমরা বুঝতে পারছো, সেই জায়গাটা না পৌঁছালে আমি লাইভ করতে পারছি না। ঠিক আছে, তাই তোমাদের দায়িত্ব যত তাড়াতাড়ি সম্ভব এটাকে, এইটা তোমাদেরই চ্যানেল, ভালো জায়গায় নিয়ে যাও, তাহলে আমি তোমাদের লাইভ ক্লাসগুলো করাতে পারবো, যাতে তোমাদের বিনামূল্যে কিন্তু পুরো সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ডে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাংক ইউ।